গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ বাইরে দিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। যাচ্ছি মানে শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। আর একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই বলো জয় মা শ্যাম সুন্দরী মায়ের জয়। তো দেখো আমি গাড়িতে করে এসেছি, আর এইখানে গলির মুখে, মায়ের গলির মুখে ঢুকতেই এই কাউন্টারটা, এখানে জমা দিতে হয় সব তোমরা ডালা ঠালা যা আনবে। আর মায়ের এই মন্দিরে ঢোকার এই রাস্তাটা। তো চলো আমি বেশি কথা বলছি না, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই মায়ের এই পুজোর এই ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। মা শ্যাম সুন্দর দেখতে পাচ্ছেন, মা শ্যাম অপরূপ সুন্দরভাবে সেজে বসে আছেন, সকল ভক্তকে দর্শন দিচ্ছেন। মায়ের মুখের মধুর হাসি দর্শন করুন সবাই। একটা অমাবস্যায় মা শ্যাম সুন্দরের মধ্যে বিশেষ পুজোর আয়োজন থাকে। মা শ্যাম সুন্দরী এখানে নবগ্রহ বেদির পর বসে আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেখানে পৃথিবীর যে কোনো মন্দিরে যান দেখতে পাবেন যে ওখানে জগন্নাথ পুরী, আমরা বলছি চিনি তাই বলছি, পুরীর মন্দিরে ঢুকবেন যখন দেবেন নবগ্রহ মন্দির উপরে আছে চূড়ার পর। আপনার যখন ওই লাল গেটটা পেরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন মা শ্যামসুন্দরী মন্দিরে, তখনই আপনার কোনো গ্রহের প্রভাব থাকছে না। অটোমেটিকলি এখানে হয়তো দামি দামি তাবিজ পাথর অনেক কিছু পড়তে হয়, মা শ্যামসুন্দরীকে দর্শন করলে তার পড়তে হবে না। যদি কোনো ভক্ত মা শ্যামসুন্দরীকে 28টা শনিবার দর্শন করে তো তার সব রকম গ্রহদোষ কেটে যায়। তো সবাই মা শ্যামসুন্দরীকে আসুন। মায়ের কাছে কাল সর্পদোষ, মাঙ্গলিক, সাড়ে দোষ সব কিছু, এবং যা মনোমাঞ্জা তাই পূর্ণ হয় মাকে যদি 28টা শনিবার কেউ দর্শন করতে পারে। তারপরে বলে কি, মাকে একবার দর্শন করলে জানেন কি হয়? 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। এখানে মা 51 সতীপীঠ মিলিত অবস্থায় আছেন। মাকে আপনি দেখতেই পাচ্ছেন। বাবা যে কথাটা বলি, মায়ের মুখের মধুর হাসি। বিশাল বড় মন্দির না, ছোট্ট জায়গায় মা আছে, কিন্তু মা, আমি বলতে পারি একটা বড় মুখ করে, যে কোনো জায়গায় সোনার সিংহাসনে মা বসে আছে, কোনো জায়গায় বড় গহনা পরে মা সোনায় ঢেকে আছে, কিন্তু এখানে মা আছে। আর সবচেয়ে বড় কথা যে একটা কথা, যে মায়ের একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদের একটু বলি। চালকলা চেয়ে খাওয়ার গল্প, মা শ্যাম সুন্দরীর গল্প। এটা সবচেয়ে বড় মহালয়ার পুণ্য লগ্নে ঘটনা। সেই দিন দিয়েছিলেন মা দর্শন, আবির্ভাব হয়েছিল মায়ের এই মন্দিরে। মায়ের পুরোহিত যায় মায়ের জন্য বাজার করতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেজে যাচ্ছে, সেচে ভিক্ষে যাচ্ছে। একটা টাকা দেবে গো। এই মন্দির থেকেও সেই পুরোহিত গেছে বাজার করতে মায়ের জন্য। একটা টাকা দেবে, একটু চাল কলা কিনে খাবো। দুদিন ধরে কিচ্ছু খাইনি গো। বাচ্চারা ধাক্কা মেরে বলে, যা কাজ করে খা। বাচ্চারা গা ঝাড় দিয়ে বলে, যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। দুজনের মধ্যে ঝগড়াটি হয়। বাচ্চারা ভিক্ষা যেতে বাজারের মধ্যে চলে যায়, উনি অনেক করে বাজার করার জন্য অনেক করে জোর জবরদস্তি করতে লাগে। ওই বাচ্চাটাকে ভিক্ষা করছিল, বাচ্চাটা ভিক্ষা করছিল, মা কালীর মতো সে এসে ভিক্ষা করছিল। এখানে বলে একটা কথা, প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়। সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। হতে দেখছে যে মানে মহাদেব আছে, মা নেই। আচ্ছা, মা তো কালো, তাই আমি হয়তো দেখতে পাচ্ছি না অন্ধকারে। সঙ্গে ঘিয়ের প্রদীপটা তুলে দেখছে, না মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে, কোনো মা এখানে মা এখানে নেই। সঙ্গে সঙ্গে মানে থমকে গেছে, সঙ্গে দুপাশ সরে এসে ঘিয়ের প্রদীপটা হাতে পড়ে গিয়ে দেখছে জ্যোতির্ময় হয়ে গেল। পেছন থেকে ছুমছুম করে আওয়াজ হচ্ছে, ধপ করে সে পা পড়লো শিবের বুকের পর। দে আমায় চাল কলা খেতে দিবি না? সেই বাচ্চা মেয়েটি দেখুন, মা সামনে দেখলে বুঝবেন আপনি, ছোট একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছেন। মাকে মা কালীর মতোই দেখতে না, মাকে অন্যরকম একটা দেখতে। আপনি দেখুন মানে মা শ্যাম সুন্দরী একটা রূপটা এমনই আলাদা,
আপনি যেখানে যান, দক্ষিণেশ্বর দেখুন বা কালীঘাট দেখুন, আমাদের বড় মা সবাইকে দেখবেন যে মা কালীর মধ্যে দেখতে, কিন্তু এইখানে বাচ্চা মেয়ের মধ্যে দেখতে একটা একদম একদম। তো ওই বাচ্চাটা দে চালকলা খেতে দে, দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। বলছে আমি শুধু বড় লোকের মা নই রে, আমি তো গরিবেরও মা, আমি জগৎ জননী, তাই আমাকে যাতে আমার সব সন্তান পুজোতে পারে, এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলায় আমি সন্তুষ্ট। তখন থেকে মাকে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে মাকে পুজো দেওয়া হয়। মার কোনোদিন চাহিদা ছিল না। আমাদের যিনি জন্মদাত্রী মা, সে নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারে, নিজেকেও শেষ করতে পারে নিজেকে সন্তানকে বাঁচানোর জন্য। তো সে যদি তাই করতে পারে, যে জন্মান্তরের মা, সে আমাদের জন্য কি করতে পারবে? সে সব কিছু করতে পারে আমাদের মা। सुंदराय नमः। देवी नारायणी नमस्तुते। মাকে নিয়ে কি বলবো, মাকে শুধু একটাই জিনিস বলবো, মায়ের যে আপনারা শুনেছেন চাল কলা সবচেয়ে প্রিয়, মায়ের এই চাল কলার থেকেও একটা প্রিয় জিনিস আছে, কি জানেন আপনারা? সন্তান। মায়ের কাছে সন্তানের থেকে প্রিয় কিছু নেই। আর মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। মানে অনেক সময় গ্রহদোষের পাথর মাদুরি কবচ অনেকজন ধারণ করতে বলে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না। তাই কোনো ভক্ত 28টা শনিবার যদি মাকে দর্শন করতে পারে, তো যে কোনো গ্রহদোষ এমনি কেটে যায়, কোনো কিছু লাগবে। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন। জয় মা।